يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। জুমার রাত্রি অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রতি জুমার রাত্রিতে আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরে অংশগ্রহণ করি। এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকেও আমরা তাফসির শোনার জন্য একত্রিত হতে পেরেছি। আজকে 2025 ইংরেজি সনের সেপ্টেম্বর মাসের 11 তারিখ, পবিত্র রবিউল আউয়াল চাঁদের 18 তারিখ। আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরের অংশ হিসেবে আজকে আমরা সূরা আল বাকারার 104 নম্বর আয়াত থেকে আমরা তাফসির আলোচনা করব। গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা বাকারার 103 নম্বর আয়াত পর্যন্ত তাফসির আলোচনা করেছিলাম। আজকে যে আয়াতখানা থেকে আমরা শুরু করব, এই আয়াতের একটি শানে নজুল আছে। এই শানে নজুলটা সংক্ষিপ্ত আগে শুনি, তারপরে আমরা আয়াতের অনুবাদের দিকে চলে যাব। এই আয়াতের শানে নজুল হচ্ছে, যেহেতু এই সূরাটি মাদানী, মদিনায় অবতীর্ণ হয়েছে, মদিনার যারা ইহুদি ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করত। এর মধ্যে একটি শব্দ ছিল রাঈনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা রাসূলকে সম্বোধন করত রাঈনা বলে। এই রাঈনা শব্দটি দ্ব্যর্থবোধক শব্দ, মানে এমন একটি শব্দ যে শব্দের দুই ধরনের অর্থ আছে, নেগেটিভ অর্থ আছে, পজিটিভ অর্থ আছে। এই রাঈনা শব্দটি তারা ইহুদিরা এটা বিশেষ একটা অর্থে তারা ব্যবহার করত, কিন্তু মুসলমানরা এটা বুঝতে পারতেন না। মুসলমানরা ভাবতেন যে এটা হয়তো সম্মানসূচক একটি শব্দ, কারণ এই শব্দটা দুইটা অর্থ। ইহুদিদের কাছে এই শব্দের অর্থ হচ্ছে, রাঈনা শব্দের অর্থ হচ্ছে বোকা, মস্তিষ্ক বিকৃত, মানে পাগল। আর রাঈনা শব্দ বলতে তৎকালীন সময়ের যারা মুসলমান তাদের কাছে এর একটা অর্থ ছিল। এর অর্থ হচ্ছে, রাঈনা অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে লক্ষ্য করুন, রাঈনা। তাহলে ইহুদিদের কাছে এই শব্দের এক অর্থ, আর মুসলমানদের কাছে আরেক অর্থ। তার মানে এটা একটা সন্দেহপূর্ণ একটি শব্দ, দ্ব্যর্থবোধক শব্দ, যেটা বিভিন্ন সন্দেহ তৈরি করে। এই ইহুদিদের দেখা দেখি মুসলমানরাও এই শব্দটা ব্যবহার করতে শুরু করে দিলেন। রাসূলের মজলিসে যখন কোনো বিষয়ে রাসূলের কাছ থেকে জানতে চাইতেন, তখন রাসূলের দৃষ্টি আকর্ষণের জন্য মুসলমানরাও বলতেন রাঈনা, আমাদের দিকে একটু লক্ষ্য করুন, আমার কথাটি শুনুন। রাসূলের মনোযোগ আকর্ষণের জন্য রাঈনা শব্দ মুসলমানরাও ব্যবহার করতেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বলবে না। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে লক্ষ্য করুন, ওয়াসমাউ, এবং শুনতে থাকো। তাহলে যেহেতু কাফেররা, ইহুদিরা বিশেষ একটি অসৎ উদ্দেশ্যে এই শব্দটা তারা ব্যবহার করত, এবং তাদের যেহেতু উদ্দেশ্য খারাপ, এই জন্য এই শব্দটা তারা মার্কেটে ছাড়ছে। আর মুসলমানরা না বুঝে এই শব্দটা ব্যবহার করতে শুরু করে দিছে। এটা দেখে ইহুদিরা মনে মনে হাসে, ইহুদিরা মনে মনে হাসে।
আসলে মুসলমানদের উদ্দেশ্য রাসূলকে অসম্মান করা নয়, কিন্তু ইহুদিদের উদ্দেশ্য রাসূলকে অপমান করা, অসম্মান করা। এই জন্য আল্লাহ এরকম সন্দেহপূর্ণ শব্দ, দ্বৈতবোধক শব্দ ব্যবহার করতে নিষেধ করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বলো না, ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে আপনি দৃষ্টিপাত করুন, আমাদের দিকে আপনি লক্ষ্য করুন, ওয়াসমাউ, এবং শুনতে থাকো, রাসূল যা বলেন সেটা তোমরা মনোযোগ সহকারে শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফেররা কি চায়? মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ ইহুদি এবং নাসারা, ওয়াল মুশরিকিনা, আর যারা মুশরিক মূর্তি পূজারী, তারা চায় না, তারা এটা কখনো কামনা করে না, আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে কোনো কিছু ভালো কিছু নাজিল হোক, ভালো কিছু তোমাদের উপর অবতীর্ণ হোক, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসুক, রহমত আসুক, বরকত আসুক, সেটা তারা কামনা করে না। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ তার বিশেষ রহমত দান করেন। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার বিশেষ রহমতে তাকে বিশেষভাবে বিশেষায়িত করেন। ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহাদয়াশীল, আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহের অধিকারী। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম কি, যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করার জন্য, অপমানিত করার জন্য তারা একটি শব্দ ব্যবহার করত, সন্দেহপূর্ণ শব্দ, যে শব্দের অর্থ হচ্ছে রাসূলকে মস্তিষ্ক বিকৃত বলা, পাগল বলা। কারণ হচ্ছে মক্কাতে যখন রাসূল ছিলেন তখন কাফিররা তো সরাসরি রাসূলকে মাজনুন বলতো, পাগল বলতো। তো মক্কায় তো একরকম মুসলমানরা অসহায় ছিলেন, তারা কোনো প্রতিরোধ করতে পারতেন না, তারা যা ইচ্ছা তাই বলতো। মদিনায় যখন রাসূল আসলেন তখন তো মুসলমানদের বিরাট একটি সংখ্যা বৃদ্ধি পেল এবং মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি পেল। এখানে যদি এই ইহুদিরা সরাসরি এসে রাসূলকে পাগল বলে, তাহলে তো তারা এটা বলে টিকে থাকতে পারতো না। এই জন্য তারা কৌশলের অবলম্বন করলো। এই কৌশল করে রাসূলকে তারা বলতো কি, রাঈনা, অর্থ হচ্ছে পাগল, বিকৃত মস্তিষ্ক, বোকা বলতো। তো আল্লাহ এই ধরনের সন্দেহপূর্ণ শব্দ মুসলমানরা যেন ব্যবহার না করে এটাকে প্রত্যাখ্যান করে দিলেন, কারণ তাদের কৌশল তো আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুল উনজুরনা, তোমরা বলে উনজুরনা, আমাদের দিকে তাকান। যে সমস্ত শব্দ সন্দেহপূর্ণ, অস্পষ্ট, এই ধরনের শব্দ ব্যবহার করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো, বাঁকা কথা বলবে না, ঘুরে ফিসে তির্যক কথা তোমরা বলবে না, সন্দেহপূর্ণ কথা তোমরা বলবে না। যে আপনি এমন একটা কথা বলছেন যেটা সে বুঝতে তার কষ্ট হয়, সে চিন্তা করে আসলে কি আমারে ভালো কথা বললো না মন্দ কথা বলল, এবং এমন কথা যে স্থান কাল পাত্রভেদে এটা কখনো নেগেটিভ বোঝায়, কখনো পজিটিভ বোঝায়। আর কিছু চালাক মানুষ আছে, মূলত এরা কোনো চালাক না, নিজেদেরকে চালাক মনে করে, এরা ওই ধরনের শব্দ ব্যবহার করে। বিশেষত
যারা আল্লাহর কিতাবের জ্ঞান থেকে যারা দূরে, যারা ওহী এলাহি থেকে দূরে, এরা নিজেদেরকে খুবই পণ্ডিত মনে করে মুসলমানদেরকে বোকা বানানোর জন্য তারা বিভিন্ন শব্দ আমদানি করে। এই শব্দগুলা মূলত এরা পায় কাদের কাছ থেকে? ইহুদি নাসারাদের কাছ থেকে। এটা যেমন সেই যুগে যেমন এই কালচার ছিল, এখনও কালচার আছে। তবে সেই যুগে যেহেতু কোরআন নাজিল অব্যাহত ছিল, এজন্য যারাই ষড়যন্ত্র করে কৌশল করে মুসলমানদের মাঝে ওই সমস্ত শব্দ তারা প্রচার করত, আল্লাহ সেটার জবাব দিয়ে দিতেন ওহীর মাধ্যমে। আর এখন যেহেতু ওহীর দরজা বন্ধ, এই জন্য এটা আমরা বুঝতে পারি না। তবে আমরা যদি জ্ঞান খাটায় চিন্তা ভাবনা করি, তাহলে আমরা এটা সহজেই বুঝে যাওয়া আমাদের জন্য সম্ভব। এই জন্য বর্তমান পৃথিবীতে ইহুদি নাসারারা তারা কিন্তু বসে নেই। মুসলমানরা কল্যাণ করুক, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাক, মুসলমানরা ভালো কিছু অর্জন করে নিক, এটা তারা চায় না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মির রাব্বিকুম আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। তারা চায় না, কাফেররা চায় না, মুশরিকরা চায় না যে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নাজিল হোক, তোমরা কোনো কল্যাণ করো, তোমাদের কোনো উন্নতি হয়ে যাক, তোমাদের কোনো অগ্রগতি হয়ে যাক, এটা তারা চায় না। যেহেতু তারা চায় না, এই জন্য তারা মুসলমানদের মধ্যে যারা এক শ্রেণীর মানুষ, যারা মূলত নামদারি মুসলমান, এদের হাতে কোনো হেদায়েত বলতে কিছু নাই। এরা শিক্ষা দীক্ষার জন্য তারা বড় বড় নাম করা ইউনিভার্সিটিতে চলে যায়, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এরকম নামি দামি পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে তারা বড় বড় ডিগ্রি অর্জন করে। আর সেখান থেকে তারা তাদের যে সমস্ত শব্দ যেগুলো মুসলমানদেরকে তাচ্ছিল্য করার জন্য, এই শব্দগুলো তারা গিলে এসে মুসলমানদের মধ্যে থেকে যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে চান, যারা ঈমান এবং আমলে সালেহার উপর থাকতে চান, তাদেরকে টেক দেওয়া শুরু করে। ওই সমস্ত শব্দ কিন্তু তারা ওইখান থেকে শিখে এসে তারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে, খুব জ্ঞানী মনে করে। তারা মনে করে যে তারা বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি থেকে বড় ডক্টর ডিগ্রি নিয়ে আসছে, তাদের মতো পণ্ডিত আর কেহ নাই। আর যারা নামাজি, রোজাদার, ইমানদার, মুমিন মুসলমান, এরা একেবারেই বোকা। এদেরকে তাচ্ছিল্য করার জন্য এরা ওই কাফির মুশরিকদের সুর মিলিয়ে নতুন নতুন শব্দ আমদানি করে মুসলিমদের জন্য। এর মাধ্যমে কি হয়? সমাজের মধ্যে বিভেদ তৈরি হয়। একই মুসলমান, একই ভাই আরেক বাইরে ওইসব শব্দ ব্যবহার করে। আমি এইসব শব্দ বলছি না, কিন্তু আপনারা এগুলা জানেন। একই ভাই, একই সমাজের মানুষ, এক ভাই আরেক বাইরে একটু এক ভাই হয়তো নামাজ রোজা পড়ে ইমানের পথে চলে, আরেক ভাই হয়তো অন্য লাইনে, কিন্তু ওই বাইরে ওই সমস্ত শব্দ দ্বারা ট্যাগ দেয়, শব্দ দ্বারা বিদ্ধ করে, তাকে হেয় প্রতিপন্ন করে, তার মনোবল ভেঙে দেয়। এতে হয় কি, যারা দুর্বল ইমানের মানুষ, এরা ইমান থেকে সরে যায়। এরা মনে করে যে আমি যদি দাড়ি টুপি রাখি, আমি যদি নামাজি হই, আমার মেয়েটাকে, আমার বউটাকে যদি আমি একটু পর্দার ভিতরে রাখি, তাহলে আমাকে মানুষ এটা বলবে, এবং বলে যাচ্ছে। এতে করে তারা যেন ইমানের পথে চলে, তারা যেন কল্যাণপ্রাপ্ত না হতে পারে, এই জন্যই তারা কি করে? এই সমস্ত শব্দ ব্যবহার করে। আল্লাহ বলে দিয়েছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কুফরি করেছে, ইহুদি এবং নাসারা, ওয়ালাল মুশরিকিনা, এবং মুশরিকরা, তারা চায় না যে তোমরা কোনো কল্যাণপ্রাপ্ত হও, তোমরা ইমানের পথে চলো, তোমরা রাসূলের পথে চলো, সেটা তারা চায় না।
আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নাজিল হয়ে যাক, তোমরা কল্যাণপ্রাপ্ত হয়ে যাও, এটা তারা চায় না। অথচ আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তার রহমত দ্বারা বেষ্টন করেন, তাকে রহমত দ্বারা বিশেষ রহমতে বিশেষায়িত করেন। এটা অত্যন্ত কঠিন বিষয়। দিনের পথে চলা এত সহজ বিষয় নয়, যেটা রাসূলের যুগে সাহাবীদের যুগে তারা যেরকম কঠিন পরিস্থিতি মোকাবেলা করে তারা দিনের পথে চলেছেন। আজও পর্যন্ত আমরা যখন দিনের পথে চলতে চাইব তখন আমাদের উপর এই ধরনের সমস্যা তৈরি হবে। আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে, আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হবে, যেন আমরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণপ্রাপ্ত না হই। এজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহা দয়ার অধিকারী, মহা অনুগ্রহের অধিকারী। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহ, তার দয়া, তার রহমত যাকে ইচ্ছা তিনি দান করেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটাও কাফিরদের আরও কিছু আপত্তির জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো এটা পরিবেশ পরিস্থিতির বিবেচনায় আল্লাহ কখনো কোনো বিধান দিয়েছেন, এরপরে এই বিধানটা রহিত হয়ে গেছে। যেমন ধরুন কিবলা বিষয়, প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানরা সালাত আদায় করতেন ইসলামের প্রাথমিক যুগে। এরপরে আল্লাহ সেটা কিবলা পরিবর্তন করে দিয়েছেন। মূলত বিষয় হচ্ছে আল্লাহ তো মহাজ্ঞানী, তিনি কখন কোন হুকুম দিবেন সেটা আল্লাহ ভালোই জানেন। তো বিভিন্ন হিকমত আল্লাহর পক্ষ থেকে থাকে, সেই হিকমত অনুযায়ী আল্লাহ বিভিন্ন সময় বিধান পরিবর্তন করেছেন। কোরআনের কোনো আয়াত সেটা নস করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। একটা আয়াত যখন আল্লাহ এটার হুকুম রহিত করে দিয়েছেন তখন এর বিপরীতে আল্লাহ আরেকটি হুকুম, আরেকটি আয়াত নাজিল করেছেন। এটাকে বলে নাসিখ এবং মনসুখ। কোনো আয়াত কোরআনের মনসুখ হয়ে গেছে, সেটা মুফাসসিরিনগণ চিহ্নিত করেছেন কোন আয়াতটা নাসিখ আর কোন আয়াতটা মনসুখ। এটা আলাদা একটি সাবজেক্ট, যারা তাফসিরের পড়ালেখা করেন তারা এটা বুঝেন। তো সেই জবাব আল্লাহ দিয়েছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন যে আমি যখন কোনো আয়াতকে নসখ করে দেই, রহিত করে দেই, আও নুনসিহা অথবা আমি ভুলিয়ে দেই, এমন বিষয় আছে যে বিষয়টা এখন আর এটার প্রয়োজন নাই, তখন আল্লাহ এই বিষয়টাকে মুসলমানদের অন্তর থেকে এটা আল্লাহ বিস্তৃত করে দেন, ভুলিয়ে দেন, এটা আর থাকে না, এটা চলে যায়। এটা ইসলামের প্রাথমিক যুগে এরকম ঘটনা ঘটেছে। কারণ হচ্ছে আল্লাহ তো মহা হিকমতের অধিকারী। আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার যখন আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে রোগ বুঝতে পারে তখন আমাদেরকে প্রাথমিক একটা ওষুধ দেয়, 1 সপ্তাহের একটা ওষুধ লিখে দেয়, পরে বলে 1 সপ্তাহ পরে আবার আসবেন। তো 1 সপ্তাহ পরে দেখা যায় আবার এই ওষুধগুলো পরিবর্তন করে পরবর্তী ধাপের ওষুধটা দিয়ে দেয়। তো ও ডাক্তার তো জানে তাকে পরের সপ্তাহে আরেকটা ওষুধ দিবে, কিন্তু প্রথম অবস্থায় ওই ওষুধটা দিয়ে দেয় না, পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় সে ভিন্ন ওষুধ দিয়া দেয়। এর মানে যে আগেরটা ভুল ছিল এরকম নয়। আর একসাথে যদি সব সপ্তাহের ওষুধ দিয়ে দিত তাহলে এই রোগীর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে যেত পারত। এই জন্য প্রথম অবস্থায় প্রথম ধাপের একটা ওষুধ দেয়, এরপরে দ্বিতীয় ধাপের ওষুধ দেয়, তৃতীয় ধাপের ওষুধ দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কোনো একটা বিষয় অভ্যস্ত করানোর জন্য প্রথম অবস্থায় তাদেরকে এক ধরনের হুকুম দিয়েছেন, এরপরে দেখা গেল অবস্থার পরিবর্তন ঘটেছে, এরপরে তিনি আবার এই হুকুমটার পরিবর্তন করেছেন। এটা সেই সময়ের পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে আল্লাহ মানুষকে অভ্যস্ত করে নিয়েছেন। তো
তো আল্লাহ সেটার জবাব দিচ্ছেন যে এরা কাফির মুশরিকরা বিভিন্ন এগুলা নিয়ে সমালোচনা করত। সেটার জবাব দিয়েছেন মা নানসাখ মিন আয়াতিন, আল্লাহ বলেন আমি যদি কোনো আয়াতকে নস্খ করে দেই, রহিত করে দেই, আও নুনসিহা অথবা যদি ভুলিয়ে দেই, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, তাহলে এর থেকে আরও উত্তম আরেকটি হুকুম আর উত্তম আরেকটি বিষয় আমি নিয়ে আসি, নাজিল করি, অথবা এইরকম আরেকটি বিধান আমি নিয়ে আসি। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হে নবী আপনি কি জানেন না? অর্থাৎ নবীর মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ সম্বোধন করছেন যে তোমরা এগুলা নিয়ে তাদের কথায় তোমরা বিভ্রান্ত হবে কেন? তোমরা কি জানো না? তুমি কি জানো না? আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। আলাম তাআলাম, আর আপনি কি এটাও জানেন না? আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা রাজত্ব তার জন্য। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা রাজত্ব তার জন্য। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, অভিভাবক নাই, আর কোনো সাহায্যকারীও নাই। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, এখানে আরেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটা দিয়েছেন। সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে কিছু সংখ্যক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু অবান্তর অযৌক্তিক কিছু দাবি জানাইতো, কিছু প্রশ্ন করত। যেমন তৎকালীন সময়ের কিছু মানুষ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আপনি তো নবী, আল্লাহর কাছে যা দোয়া করেন সেটাই কবুল হয়, তা আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে সফা পাহাড়টাকে আমাদের জন্য স্বর্ণে পরিণত করে দিয়ে দিন। আর আমাদের জন্য, আমরা তো অনেক সময় খাদ্য এবং বিভিন্ন বস্তুতে আমরা কষ্ট করি, কারণ মক্কা অঞ্চলে তো ফল ফসলাদি হইতো না, আমাদের জন্য আপনি অর্থনৈতিক সমৃদ্ধি ব্যবস্থা করে দিন, সেটা প্রশ্ন করত। তো আল্লাহ বলেন আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম, তোমরা কি এরকম সওয়াল করবে তোমাদের রাসূলের উপর, কামা সুইলা মূসা মিন ক্বাবল, যেরকম ইতিপূর্বে মূসার কাছে সওয়াল করা হয়েছিল। কারণ তারা মূসা আলাইহিস সালামের কাছে অনেক অদ্ভুত ধরনের দাবি জানিয়েছিল। তারা বলেছিল যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত না আল্লাহকে আমরা সুস্পষ্ট দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব না। তো এইরকম অনেক ধরনের অদ্ভুত প্রশ্ন করেছিল। তো আল্লাহ বলছেন যে পূর্বেকার যুগে মূসার কাছে যে ধরনের সওয়াল করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, যেগুলো চাওয়া হয়েছিল, তোমরা তোমাদের নবীর কাছে এইরকম কোনো প্রশ্ন করবে না। এরপরে যদি কেউ এরকম করে, ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, ইমানকে যদি কেউ কুফরি দ্বারা পরিবর্তন করে নেয়, ইমান আনার পরেও যদি বনি ইসরাইল জাতির মতো অদ্ভুত অদ্ভুত প্রশ্ন রাসূলের কাছে চাহিদা করে চায়, ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, আর যে ব্যক্তি ইমানকে কুফরি দ্বারা পরিবর্তন করে নিবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তাহলে সে সরল পথ থেকে সে বিচ্যুত হয়ে গেল। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, আর আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইহুদি নাসারা, তারা তাদের বহু লোক চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তারা চায় যে তোমরা যদি ঈমান আনার পরে তোমরা যদি আবার কুফরিতে ফিরে যাইতে তাহলে কতই ভালো হইতো। ইহুদি নাসারারা, কাফেররা, তারা চায়
যে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা যদি ঈমান আনার পরে যদি তোমরা যদি আবার কুফরিতে ফিরে যাইতে তাহলে এটাই ভালো হইতো। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, এটা শুধুমাত্র প্রতিহিংসা বশত। তারা জানে তাদের কাছে হক সুস্পষ্ট হয়েছে। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক সুস্পষ্ট হওয়ার পরও শুধুমাত্র হাসাদ, হিংসাবশত, প্রতিহিংসাবশত তারা চায় যে তোমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে তোমরা তাদের মতো কাফির হয়ে যাও। ফাফু ওয়াসফাহু, অতএব আল্লাহ বলে দিচ্ছেন ফাফু, তাদেরকে তোমরা ক্ষমা করো, ওয়াসফাহু, তাদেরকে তোমরা এড়িয়ে যাও, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে। সেই হুকুমটা কি? যারা মুমিনদেরকে কুফরির পথে নিয়ে যায় ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ জবাব দিবেন। এর আগ পর্যন্ত তাদেরকে আপনারা এড়িয়ে চলুন, তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখুন, তাদেরকে ক্ষমা করে দিন, কারণ সামনে জিহাদের আয়াত আসতেছে। যে জিহাদ হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম এসে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা তাদেরকে এড়িয়ে চলুন। এরপরে যখন জিহাদের আয়াত নাজিল হয়ে যাবে, এটা জিহাদের আয়াত নাজিল হওয়ার আগের কথা, তখন যারাই ষড়যন্ত্র করবে তাদেরকেই সমুচিত জবাব দেওয়া হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর তোমাদের কর্মসূচি কি? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু তোমরা মিন খাইরিন, কল্যাণের বিষয়, অর্থাৎ তোমরা যে উত্তম আমল করবে, আমলে সালেহা করবে, সেটা যা কিছু তোমরা আখিরাতের জন্য আল্লাহর কাছে প্রেরণ করবে, সেটা তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটার বদলা তোমরা পেয়ে যাবে। তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো, আর যা কিছু তোমরা নিজেদের জন্য নেক আমল করবে, নেক আমল করে যা কিছু তোমরা অগ্রিম আল্লাহর কাছে প্রেরণ করে দিবে আখিরাতের অ্যাকাউন্টে, সেটা তোমরা তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা এর প্রতিদান পেয়ে যাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই যা কিছু তোমরা করো সব বিষয় আল্লাহ দেখেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সেটা কে দেখেন? আল্লাহ দেখেন। আজকে যে আমরা মসজিদে বসলাম, কোরআনের তাফসির আমরা শুনছি, সেটা আল্লাহ দেখতেছেন না? আল্লাহ দেখতেছেন মানে এটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আর ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আমরা যে আজকে কোরআনের তেলাওয়াত শুনতেছি, কোরআনের তাফসির শুনতেছি, এটার যে সওয়াব আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, এটা আমাদের আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ বলেন তোমরা সেটা তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে তোমরা এর প্রতিদান পেয়ে যাবে। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলে যে জান্নাতে কেবল প্রবেশ করবে যারা ইহুদি এবং নাসারা। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলে, ইহুদিরা বলে যে যারা ইহুদি হবে কেবল তারাই জান্নাতে প্রবেশ করবে, আর নাসারারা বলে যারা নাসারা হবে কেবল তারাই জান্নাতে প্রবেশ করে। আল্লাহর জবাব দিচ্ছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের একটি মিথ্যা আশা। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের একটি মিথ্যা আশা।
কুল, হে নবী আপনি বলুন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই কথার উপর যে যারা ইহুদি হবে তারাই জান্নাতে যাবে আর যারা নাসারা হবে তারাই জান্নাতে যাবে, এই ব্যাপারে তোমাদের কোনো যদি দলিল থাকে, প্রমাণ থাকে, তাহলে সেটা নিয়ে আসো। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে দলিল নিয়ে আসো। দলিল ছাড়া এইসব কথার কোনো মূল্য নাই। বালা, হা, জান্নাতে যাবে কারা? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি মুসলিম হবে, আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করবে। মান আসলামা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে অর্থাৎ নিজেকে সমর্পণ করবে, ওয়াজহাহু লিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য মুসলিম হবে, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দিবে। ওয়াহুয়া মুহসিনুন, এরপরে সে নেক কাজ সম্পাদন করবে, ঈমান আনার পরে নেক আমল করবে। ওয়াহুয়া মুহসিনুন, সে সৎকর্মশীল হবে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য প্রতিদান রয়েছে তার রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের জন্য কোনো খাউফ নাই, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না। কারা? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা কেবলমাত্র আল্লাহর জন্য মুসলিম হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এই জন্য আল্লাহ বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য যারা মুসলিম হবে, ইসলাম গ্রহণ করবে অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে, তার জন্য রয়েছে আল্লাহর কাছে প্রতিদান। ফালা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই এবং তারা শঙ্কিত হবে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আল্লাহ বলেন যে দেখো, এরা ইহুদি এবং নাসারা তারা এতটাই নিজেদেরকে এমন একটি জাতীয়তাবাদ তাদের ধর্মের ভিত্তিতে, ধর্ম বলতে তাদের আসলে মূলত এটা বংশের ভিত্তিতে তারা তৈরি করে নিয়েছে। ইয়াহুদ কোনো ধর্মের নাম নয়, নাসারা সেটাও কোনো ধর্মের নাম নয়, ধর্ম একটাই, দিন একটাই, ইসলাম। আগের যুগেও কী ছিল? ইসলাম ছিল, এখনও ইসলাম। নবী রাসূল সবাই কী ছিলেন? মুসলিম ছিলেন, কারণ বারবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আন আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছে কি প্রথম মুসলিম, অর্থাৎ তিনি নিজেকে মুসলিম হিসেবে তার নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং নিজেকে পেশ করেছেন যে আমি মুসলিম। তা আমরা সবাই তো মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি। তাহলে এই যে ইহুদি এবং নাসারা, তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের আগের না পরের? পরের, কারণ তারা তো নিজেদেরকে দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো বলেছেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। বহু জায়গার মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি তিনি মুসলিম। এই জন্য ইসলাম সবসময় ছিল। ইহুদি কোনো ধর্মেরও নাম নয়, নাসারা কোনো ধর্মের নামও নয়, কিন্তু তারা একটি জাতীয়তাবাদ তৈরি করে নিয়েছে। ইহুদি ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে যে নাসারারা কোনো ভিত্তির উপর নাই, ইহুদিরা সঠিকের উপর আছে। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আর আল্লাহ বলেন এরা তো কিতাব তেলাওয়াত করে, তারা কিতাব পাঠ করে। ইহুদিরও কিতাব পাঠ করে, নাসারারও কিতাব পাঠ করে। কিতাব পাঠ করে এটা কি আসল কিতাব না বিকৃত কিতাব? বিকৃত কিতাব পাঠ করে করে নিজেদেরকে দাবি করে তারাই সঠিকের উপর আছে। কাযালিকা
قال الذين لا يعلمون مثل قولهم তাদের মধ্যে যারা পণ্ডিত তারাও এই কথা বলে আর এইভাবে তারাও বলে যারা কিছুই জানে না كذلك قال الذين لا يعلمون مثل قولهم যারা কিছুই জানে না অজ্ঞ তারাও তাদের মতো একই কথা বলে ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন কিয়ামতের দিন ফিমা কানু ফিহি আখতালিফুন যে বিষয়ে তারা মতানৈক্য করে যাচ্ছে সে বিষয়ে আল্লাহ কিয়ামতের দিন কি করে দিবেন ফয়সালা করে দিবেন আজকে আমরা এতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন